মানুষের ভালোবাসা মানুষ কখনো পাওয়ার যোগ্যই না, তাই না বলো? যাকে যত বেশি ভালোবাসবে সে তত বেশি বাস ঢুকাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আমিও ভালো ছিলাম সারাদিন, বাট এখন কি করছে দেখো, এখন বাজে 4টা 4:30। গোসল করে মাত্র বের হয়েছি, আর এতগুলা ছোট মাছ নিয়ে আসছে। আর এখন এই মাছগুলো আমি কাটবো কিভাবে বলো? মানে মাঝে মাঝে কি যে কাজ করে আমার হাজব্যান্ডে, মনে হয় যেন কি বলবো, আর আসলে বলার ভাষা খুঁজে পাই না। সে নিজের মতো করে চলে, মানে অন্যেরও যে কষ্ট হতে পারে বা কষ্ট হয় সেই জিনিসটা তার মাথায় কখনোই আসে না, মানে এসব বুঝেই না। দেখো 1 ঘন্টা হয় আমি এই মাছ কাটতেছি, এখনো পর্যন্ত আমার কাটাই হয়নি। তাহলে বুঝো যে কতটা কষ্ট করতে হয়েছে আমার। নিয়ে আসবি বেটা, সকালবেলা যদি নিয়ে এসে দিত এই মাছটা, তাহলে আমার এতটা কষ্ট হইতো না। সো এই যে দেখো আমার মাছ কাটাকুটি শেষ। এখন আমি আলু দিয়ে মাছটাকে চটচটি করব, কারণ আমার ছোট মাছ এমনিতে অনেক পছন্দ। তো আমি সব ধরনের মশলাপত্র দিয়ে নিলাম, দিয়ে এখন করছি। গতকালকে একটু ঘুরতে গিয়েছিলাম, আর হাজব্যান্ড বাসায় এসে তিনবার দেখে গেছে যে আমি আসলে কোথায় গেছি, মানে আমি এখনো বাসায় আসছি কিনা। আমার বাসায় আসতে একটু 3 ঘন্টা লেট হয়েছে, কারণ ঘুরতে গেলে তো মানুষের এমনিতে লেট হবেই। এই যে ঘুরতে গেছি কেন আর লেট হয়েছে কেন, সেই জন্য সে রাতে মানে সারা রাত মনে হয় পারলে বকাবকি করছে। তো এখানে বলো, একটা মেয়ে সারাটা দিন কাজ করে, কিন্তু একটু ঘুরতে গেলে কি তার সমস্যা? এত সমস্যা তার? আমি বুঝি না, মানুষকে বিয়ে করে ঘরে বন্দি করে রাখার জন্য, ঘরের কাজকর্ম করার জন্য, নাকি তারও একটা রিল্যাক্সের ব্যাপার আছে? আমি ছেলে মানুষের এগুলো আসলে মানে নিতে পারছি না আর। তো যাই হোক, এই যে দেখো আমার মাছটা মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে বসায় দিব, দিয়ে তারপরে আমি চুলায় বসায় দিয়ে আমার রান্না হয়ে গেলে আমি এটা দিয়ে আজকে ভাত খাবো। তো চলো রান্না করি। এই যে দেখো পানি দিয়ে দিছি, আর চচ্চড়ি তো সবারই অনেক মজা, তাই না বলো? চচ্চড়ি দিয়ে ভাত খেতে তো গরম ভাত, ও কি যে মজা লাগে। তো দেখো আমার ইয়া হয়ে গেছে রান্না, তো আমি খেতেও বসে পড়ছি। তো কি আর বলবো, এই ছিল আমার লাইফের ঘটনা। ডেলি এরকম ঘটনা ঘটে, আর আমার সাথে ডেলি ঝগড়াঝাটি এটা সেটা হয়। আমি আসলে বুঝতেছি না যে আমার কি করা উচিত। মানে আমি কি এই সংসারের মধ্যেই শুধু আবদ্ধ থাকবো, কোথাও যেতে পারবো না, কিছু করতে পারবো না, আমার নিজের কোনো ফ্রিডম নাই বা কোনো কিছু নাই। তো যাই হোক, এগুলো বাদ দিয়ে দেই। এখন দেখো আমি খেতে বসে পড়ছি। খাবারটা অনেক মজা হয়েছিল, বাট অনেক বেশি ঝাল ছিল, যেটা আমার জন্য অনেক বেশি কষ্ট।